মগরাহাটে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে। অসম্পূর্ণ ঘর ঝুপড়িতে দিন কাটাচ্ছেন বিধবা বৃদ্ধা। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমের ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের গোলমসজিদ এলাকায় আবাস যোজনায় কাটমানির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় বিধবা বৃদ্ধা আঞ্জুয়ারা বেওয়া অভিযোগ করেছেন, পঞ্চায়েত সদস্য কিসমত বিবি ও তার স্বামী জামাল লস্কর তার কাছ থেকে 20,000 টাকা জোর করে কাটমানি নিয়েছেন। অভিযোগ, কাটমানির টাকা দেওয়ায় হাতে আর টাকা না থাকায় ঘর অসম্পূর্ণ থেকে যায়। ফলে বর্ষার এই সময় পুকুর পাড়ে কাগজ ঘেরা ঝুপড়ি ঘরে এই দিন কাটাতে হচ্ছে ওই বৃদ্ধাকে। তিনি উস্তি থানায় ও মগরাহাট 1 নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে। যদিও পঞ্চায়েত সদস্য কিসমত বিবি অভিযোগ অস্বীকার করে বলেছেন, রাজনৈতিক কারণে তাকে বদনাম করা হচ্ছে। আমার পাশের বাড়ি, আমার আত্মীয় হয়, ওর ছেলে নেই, বুঝেছো? ওর কিছু আপদ বিপদ আমিও ওনার দিই। ওর নিম একটা ছেলে ওর সঙ্গে জুটেছে, নিম পার্টি, তারা এইসব আমার নামে এইসব অভিযোগ করে আমার ফাঁসাবে বলে ওরা ঘুরছে। এই অভিযোগটা কি মিথ্যা আপনার মনে হয়? হ্যাঁ, মিথ্যা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, কাটমানি এখন তৃণমূল কংগ্রেসের ঘরের ব্যবসা। দেখুন, মগরাহাট পশ্চিম যে ইয়ারপুর অঞ্চল গোল মসজিদ এলাকায় অঞ্জু বেওয়া উপভোক্তা বয়স্ক মানুষ, তার একটা ঘর এসছে। সেই ঘরের টাকা আপনারা বলছেন যে কিসমত বিবির স্বামী জামাল লস্কর কাটমানি নিয়েছে 20,000। কাটমানিটা ওদের তো জন্মগত অধিকার, এটা পেতে হবে, দিতে হবে, নাহলে ঘর হবে না। ওরা অনেক কষ্ট করে জিতেছে, তো অনেক কষ্ট করে জনপ্রতিনিধি হয়েছে, সেবা করবে, সেই সেবার জন্য ওদের দান দিতে হবে না? এত সেবা করেছে যে পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চায়েত সমিতিগুলো আজকে সেখানে পাড়ায় সমাধান করতে যেতে হচ্ছে, এক ডাকে অভিষেককে বলতে হচ্ছে, তাহলে দিদিকে বলো বলতে হচ্ছে। এ কোন শাসন চলছে, কোন রাজত্ব চলছে? আজকে তো আমরা দেখছি যে একেবারে প্রফেশনাল ভাবে আজকে যে চুরি ধরা পড়লো, নিজের সরকার চুরি স্বীকার করছে, আজকে তার এসএসসি দপ্তরকে দিয়ে লিখিত দিচ্ছে, হ্যাঁ আমরা এগুলো টাকা নিয়ে চাকরি দিয়েছিলাম, মহামান্য আদালতের কাছে দস্তখত দিয়ে জানাতে হচ্ছে। এর থেকে লজ্জা কি হতে পারে? অন্যদিকে তৃণমূলের ব্লক যুব সভাপতি ইমরান হাসান জানিয়েছেন, দল এই ধরনের কাজ সমর্থন করে না। কাটমানির বিষয়ে জিরো টলারেন্স নীতি রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, অভিযোগ যে কেউ করতে পারে, তবে অভিযোগের কতটা সত্যতা আছে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকে, নিশ্চিত তার বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতেই চলছেন। কোনোভাবে গরিব মানুষের সাথে এই কাজ করা যাবে না। আর আমার যেটুকু আপনি বলছেন, উনি যে নামটা বলছেন, উনি আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো মেম্বার নয়। উনি সম্ভবত সিপিএম থেকে জিতে আমাদের দলে এসছে, তবে অফিসিয়ালভাবে দলে জয়েন করেছি না সেটাও আমার জানা নেই। তবে এই ধরনের ঘটনা যদি সত্যতা থেকে থাকে, নিশ্চিত দলগতভাবে আমরা ব্যবস্থা নেব। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন আশ্বাস দিলেও বিধবা বৃদ্ধা মহিলা আঞ্জুয়ারা বেওয়ার কোনো পুত্র সন্তান নেই, 2 মেয়ে থাকেন তার কাছে। তবে এই বর্ষায় অসহায়ভাবে পুকুর পাড়ে মাটির ঘরে প্লাস্টিক ঘেরা ঝুপড়িতে দিন কাটছে তার। সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে মাটির দেওয়াল চাপা পড়ে 3 জনের মৃত্যু হয়। তার মধ্যে এই নতুন ঘটনা সামনে আসায় সরব বিরোধীরা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আবাস যোজনায় স্বচ্ছতার উপর জোর দিয়েছেন এবং যোগ্য প্রাপকদের ঘর দেওয়ার নির্দেশ দিয়েছেন, তবু এই ধরনের অভিযোগ প্রকাশ্যে আসায় রাজনৈতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে। কি হয়েছে, আমি টাকা তুলতে গেছি, টাকা তুলে এইছি, এবারে মাল পাতারে করতে 20,000 টাকা আমার কাছ থেকে নিল। এখান থেকে গেল, কারা নিয়েছে? জামাল আমার ওই ঘর থেকে নিয়ে গেছে। আমার মেয়ে জামাই জানে। আপনি কি আবাসের ঘর পেয়েছেন? না, আগে ঘর পাইনি তো। আবাস যোজনার ঘর এখন পেয়েছেন? হ্যাঁ, এই তো ঘর পেয়েছি। ঘর করেছেন? ওই তো করতে করতে রেখে দিয়েছি, টাকা নিয়ে বলে করিনি। কিসমত বিবি আর জামাল, তা জামাল নিয়ে গেছে 20,000 টাকা। 40,000 টাকা কি ঘর উঠবে বাবা? ওই তো ওই তো সব ভিডিও সব কিছু সেদিনে তারা বললো কি, বলে এই টাকায় কেস করা যায় বলে। আর আমি বলতেছি বলে, হ্যাঁ রে বউ, তা জামাল তো 20,000 টাকা আমার কাছ থেকে নিয়ে নিলো, তাই ঘরটা কী করে বাঁধবো? তা কিছু জামালের বোন, তুই কিছু ধার দে। বলে, আমি কোথা পাবো?
দেবো। এখন কি চাইছেন আপনি? এখন ওই ঘরটা তুলবার জন্য টাকা পয়সা চাইতিস তো। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।